হ্যালো স্টুডেন্টস, তো এবার সুপারপোজিশন অফ ফিল্ডের আরও কিছু প্রবলেমস আমরা দেখছি। ঠিক আছে, এরপরে কিছু গ্রাফ বেসড প্রবলেম আমরা করব। স্কোয়ারের তিনটা কর্নারে তিনটা চার্জ আছে, কিউ সাইড হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা ফোর্থ কর্নারে ফিল্ড কত হবে? ঠিক আছে, ফোর্থ কর্নারে ফিল্ড কত হবে? এটা দেবে এদিকে কিউ বাই স্কোয়ার, এটাও কিউ বাই স্কোয়ার, অ্যামাউন্টটা ই, দ্যাট ইজ কে কিউ বাই স্কোয়ার। ঠিক আছে, 3 নম্বরটা দেবে কত? কে কিউ বাই, মানে এগুলোকে যদি ই ধরি, 3 নম্বরটা দেবে কে কিউ বাই √2 হোল স্কোয়ার। ঠিক আছে না? কে কিউ বাই কত? √2 হোল স্কোয়ার, দ্যাট ইজ, এটাকে সাজিয়ে লিখলে ওটা ডায়াগোনালি ফিল্ড দেবে আউটওয়ার্ড। মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলেই তো বোঝা যায় এটা কি দেবে, ওকে আউটওয়ার্ড, মানে তার থেকে অ্যাওয়ে, মানে ডান দিকে। সেও কি দিব? ইউনিট চার্জে ঠেলা, মিনস তার থেকে অ্যাওয়ে, উপরের দিকে। সে দিব সেম আউটওয়ার্ড, মিনস তার থেকে অ্যাওয়ে, দ্যাট ইজ ডায়াগোনালি আউটওয়ার্ড। ওকে, কে কিউ বাই 2a স্কোয়ার। ওই জিনিসটাই মনে দাঁড়াইলো, আমি যদি তিনটা চার্জ দেখাই যাচ্ছি। ফার্স্ট ই মিললা কত হইল? √2, ঠিক আছে, রেজাল্টেন্ট। দুটো ফোর্স 90-তে আছে, তো রেজাল্টেন্ট কত হবে? মাঝখান দিয়ে 45, দ্যাট ইজ ডায়াগোনাল বরাবর √2 টাইমস। আর এই অ্যামাউন্টটা কে কিউ বাই স্কোয়ার যদি ই হয়, তাহলে কে কিউ বাই 2a স্কোয়ার কত? অটোমেটিক ই/2। মানে এই অ্যামাউন্টটাকে ই ধরলে, ঠিক আছে, ওটা হচ্ছে কত? ই/2 ডায়াগোনালি। তাহলে প্রথমে ই রেজাল্টেন্ট মাঝখান দিয়ে √2e, আর 3 নম্বরটা কত দিচ্ছে? ই/2। ক্লিয়ার? এমন আমরা আগে করেছি ফোর্সের মতোই, 2√2 + 1/2 যেটা হবে সেম 45। ক্লিয়ার? তাহলে বুঝলা এই অ্যামাউন্টটাকে ই, আর 3 নম্বরটা কত? ই/2। তো সাজিয়ে লিখলে তাহলে আর ই/2। এখন এই দুটো রেজাল্টেন্ট কত? মাঝখান দিয়ে হবে, দ্যাট ইজ ওই 3 নম্বরটা বরাবরই হবে, ডায়াগোনালি হবে 45 উইথ ইচ, দুটোর সাথে 45 মাঝখান দিয়ে। রেজাল্টেন্ট কত? √2e, আর 3 নম্বরটা তো দিচ্ছে ই/2। তাহলে সব মিলিয়ে কত হলো? √2e + ই/2 নেট ফিল্ড। ঠিক আছে,
দ্যাট ইজ 2√2 + 1 ই ভ্যালু কত কে কিউ বাই স্কোয়ার, একটা কত দেয় কে কিউ বাই স্কোয়ার করে না, তো এটাই আর কি। এবার নেক্সট দেখো, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এ তো সেন্টারে নেট ফিল্ড কত, ঠিক আছে যেমন হয় দেখানো আছে, এটা স্কোয়ারের 4 কোণায় 4টা চার্জ, সেন্টারে নেট ফিল্ড কত হবে। তো সেন্টারে আমরা মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে, ডিস্টেন্স তো সব থেকে আর সবার থেকে, ও কত দেবে প্রথমটা কে কিউ আর স্কোয়ার, কোন দিকে টানা নেগেটিভ, তো প্লাস ইউনিট চার্জ রাখলে মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি আমরা ধরি, মাইনাস কিউটা কী দিব তাহলে টানবো এদিকে, এই মাইনাস কিউটাও কী করবো টানবো, এই প্লাস কিউটা কী করবো কিউ আর স্কোয়ার সেম দিব ঠেলা, আর এই কিউটাও কী দিব ওরে কিউ আর স্কোয়ার সেম ঠেলা। প্রত্যেকটা কিউ আর স্কোয়ারে যদি আমি ই করে ধরি, প্রত্যেকটা অ্যামাউন্টই প্রত্যেকটা যা দিতে আছে দ্যাট ইজ কিউ আর স্কোয়ার, এ তারা ঠেলবো এদিকে, এই মাইনাস কিউটা কিউ আর স্কোয়ার টানবো, সেমভাবে এই প্লাস কিউটা কিউ আর স্কোয়ার ঠেলবো, এই মাইনাস কিউটা কিউ আর স্কোয়ার টানবো, ঠিক আছে। তো প্রত্যেকটা কত করে কিউ আর স্কোয়ার, আর এর ভ্যালু কত √2 এর অর্ধেক, দ্যাট ইজ a/√2 হোল স্কোয়ার, তো যা হয় 2k কিউ বাই স্কোয়ার। তাহলে এখন দেখো এদিকে 2e এদিকেও 2e, প্রত্যেকটা অ্যামাউন্টই তো সেম কিউ আর স্কোয়ার কিউ আর স্কোয়ার। কত হচ্ছে জিনিসটা 2e অ্যাঙ্গেল তো 90, তো রেজাল্টের মাঝখান দিয়ে কত হবে √2 টাইমস অফ ইচ, দ্যাট ইজ √2 টাইমস অফ 2e, ঠিক আছে। যেহেতু ডায়াগোনাল তো জানি আমরা স্কোয়ারের কী হয় 90-তে, তো দেখা গেল 2e 90, তো রেজাল্টের মাঝখান দিয়ে কত হবে প্রত্যেকটা √2 টাইমস, মেকিং 45 উইথ ইচ, অ্যাঙ্গেল কত দুটোর সাথেই 45 মাঝখান দিয়ে √2 টাইমস। তাহলে কত হয় এর ভ্যালু বসানো 2k কিউ বাই স্কোয়ার, দিস 4√2 k কিউ বাই স্কোয়ার, ওকে এদিকে আপওয়ার্ড। তাহলে কী করবে, যে কোনো ভার্টিক্যাল সাইডের সাথে প্যারালাল ডায়াগোনালের অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর 4√2 k কিউ বাই স্কোয়ার কাজ করবে।
এবার এইভাবে আছে, সেন্টারে নেট ফিল্ডটা কত, আগেরটা তো বুঝলাম। আর নেক্সট হচ্ছে এটা নেট ফিল্ডের সেন্টার। এখানে মনে মনে একটা ইউনিট চার্জ ধরো, সাইড তো দিয়ে দিছে এ, ধরলে এটা কত দেবে, কিউ বাই আর স্কোয়ার টানা, টানবে ওর দিকে, এটাও কত দেবে, কিউ বাই আর স্কোয়ার টানা, ক্যান্সেল আউট। যদি অ্যামাউন্টটা ই হয়, ই তো বুঝলে, ই কি, ওই কে কিউ বাই আর স্কোয়ার। সেমভাবে এবার এটা কি দেবে, কে কিউ বাই আর স্কোয়ার ঠেলা, এটা ইউনিট পজিটিভ চার্জকে কী করবে, ঠেলা। এটাও কি করবে, এই ইউনিট পজিটিভ চার্জকে ঠেলা। তো এটাও কি দিচ্ছে, কে কিউ বাই আর স্কোয়ার ঠেলা, মিনস ওর থেকে অ্যাওয়ে এদিকে। আর ও কি দেবে, ইউনিট পজিটিভ চার্জ ধরলে মনে মনে ফোর্সটা কোন দিকে হবে, সেম ওর জন্য রিপালসিভ, মানে ওর থেকে অ্যাওয়ে। পজিটিভ চার্জ মানেই রেডিয়ালি আউটওয়ার্ড, জয়েনিং লাইন বরাবর বাইরের দিকে, মনে রাখবে। তো এটা দেবে এদিকে বাইরের দিকে, ও দেবে এই লাইন বরাবর ওর থেকে বাইরের দিকে। তো ওরা দেবে, একটা দেবে কে কিউ বাই আর স্কোয়ার ঠেলা, আর ও দেবে কে কিউ বাই আর স্কোয়ার সেম ঠেলা। ডিস্টেন্সটা তো সবারই আর, সবাই একই রকম চার্জ, তার মানে আবারও ই। তাহলে কি দেখলাম, এদিকে ই ক্যান্সেল আউট, ওইদিকেও ই কি ক্যান্সেল আউট। তো নেট ফিল্ড কত হচ্ছে, তাহলে 0। ক্লিয়ার? এটা হেক্সাগন। নেক্সট, চার্জ হচ্ছে কিউ মাইনাস কিউ, দেন কিউ মাইনাস কিউ, দেন কিউ কিউ। তো প্রত্যেকটা টুকরা করতে হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল করে। এখন মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলেন, এটা কি দেবে, কিউ বাই স্কোয়ার ঠেলা, ওটা দেবে কিউ বাই স্কোয়ার টানা। ঠিক আছে না, মনে মনে একটা যদি আমরা ইউনিট পজিটিভ চার্জ ধরি, ও দেবে কিউ বাই স্কোয়ার ঠেলা, ও দেবে কিউ বাই স্কোয়ার টানা। ও দেবে ওর থেকে অ্যাওয়ে ঠেলা, আর ও দেবে ওর দিকে জয়েনিং লাইন বরাবর। তাহলে ডাইরেকশনটাই মনে হচ্ছে এই কিউ বাই স্কোয়ার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি সবার জন্য ফিল্ড কী হবে, কিউ বাই স্কোয়ার। তো অ্যামাউন্টটাকে আমরা কত ধরলাম, ই। তাহলে এখানে ই কটা হলো, দুটা। এরো দিয়ে দেখানো যায়, জাস্ট এরো দিয়ে। সেমভাবে এটা দেবে কিউ বাই স্কোয়ার কি ঠেলা, মিনস অ্যাওয়ে ওর থেকে, জয়েনিং লাইন বরাবর বাইরের দিকে। নেগেটিভ চার্জটা কি দেবে, কিউ বাই স্কোয়ার টানা, মিনস ওর দিকে। এমনিতে সাইড তো প্রত্যেকটা ইয়ে করে বুঝলাম। তো এখানেও কত, ই করে কত, 2 ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, কিউ বাই স্কোয়ার ঠেলা, ওই ইউনিট পজিটিভ চার্জ ধরলে ও ওকে কী করবে,
কিউ চার্জটা দিব আউটওয়ার্ড রিপালশন, মানে ওর থেকে অ্যাওয়ে, ডান দিকে। আর এই কিউটা সেম ইউনিট চার্জকে কী দেবে, ইউনিট পজিটিভ চার্জকে সেম রিপালশন, মানে ওর থেকে অ্যাওয়ে, মানে লেফট সাইডে। তাহলে আমরা কী দেখলাম, এই দুটো মিলে হচ্ছে টুই, এই দুটো মিলে টুই এদিকে, আর এই দুটো মিলে কিউ বাই স্কোয়ার এদিকে ডান দিকে, তার থেকে অ্যাওয়ে তো ডান দিকে, আর এটা দেবে সেম কিউ বাই স্কোয়ার অ্যাওয়ে, মানে বাঁ দিকে, ওর থেকে অ্যাওয়ে। ঠিক আছে, তো একটাটাকে ক্যান্সেল করে দিচ্ছে ই, তাহলে আমরা যা দেখতে পেলাম, এদিকের ফিল্ডটা ক্যান্সেল ই করে। ঠিক আছে, এদিকে কথা হচ্ছে টুই আর টুই। এখন মাঝখানে অ্যাঙ্গেল কত, 120। এরকম পলিগনের অঙ্ক কিন্তু থাকে প্রচুর, এই জন্য বললাম কিউ বাই স্কোয়ার এই যে ক্যান্সেল, এটা এদিকে আউটওয়ার্ড দেবে, ওর থেকে অ্যাওয়ে ডান দিকে, ও দেবে সেম রিপালশন, মানে ওর থেকে অ্যাওয়ে লেফট সাইডে ক্যান্সেল। আর এখানে এটার ঠেলা আর ওটার টানা মিলে একদিকে, এখানেও ওটার ঠেলা আর এটার টানা মিলে একদিকে, তো টুই, আর এখানে ই ক্যান্সেল। এখন এই টুইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো টুইয়ের মধ্যে, এটা তো ক্যান্সেল, এই দুটো ইকুয়াল ভেক্টর, মাঝখানে অ্যাঙ্গেল কত, 60, 120, কারণ প্রত্যেকটা কত করে 60 করে। আমরা জানি সমান 6 ভাগ হয় টোটাল 360টা, প্রত্যেকটা সাইড যেহেতু ইকুয়াল, তো সবগুলো সমান অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তো এই জন্য 360 কত হবে, সমান 6 ভাগ হবে, 60 করে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে 60, 120, তাহলে কী দাঁড়াবে রেজাল্টেন্ট। তাহলে আমরা যদি স্ন্যাপ নিয়ে আসি, স্ন্যাপ দ্যাট ইজ টুই, দুটো ভেক্টর, অ্যাঙ্গেল কত 120, তো রেজাল্টেন্ট কত হবে মাঝখান দিয়ে, দ্যাট ইজ মেকিং 60 উইথ ইচ। এবং কত হবে, দুটো ইকুয়াল ভেক্টর যদি 120-তে থাকে, আমরা জেনেছি এরকম দুটো ভেক্টর যদি ভ্যালু সেম হয় 120, হলে রেজাল্টেন্ট মাঝখান দিয়ে হয় 60, এবং সেম ভ্যালু হয় রেজাল্টেন্টের ভ্যালুটা প্রত্যেকের সাথে সমান, তাহলে এখানে রেজাল্টেন্ট কত হবে, সেম টুই হবে। ওকে, তাহলে নেট ফিল্ড কত হলো আলটিমেটলি, হরাইজন্টালি দ্যাট ইজ ডান দিকে টুই হবে। এটা তো ক্যান্সেল, আর এই টুই মিলে কত হবে, টুই থাকবে, দ্যাট ইজ 2k কিউব বাই স্কোয়ার ডান দিকে। ওকে, তাহলে আলটিমেটলি এই দুটো মিলে রেজাল্টেন্ট কত হবে, এইখান দিয়ে দ্যাট ইজ টুই হবে। ঠিক আছে, দ্যাট ইজ 2k কিউব বাই স্কোয়ার, এটা আমার নেট ফিল্ড। ওকে, এবার নেক্সট, একটা হেক্সাগনে
তো কত হবে দেখো, সেন্টারে নেট ফিল্ড, তো সাইড তো এ, তো আমরা জানি ভেতরেগুলো ইকুইলেটারাল হয়, এটা আগে বলা হয়েছে, সবগুলো 60 করে হবে, তো সবগুলো ডিস্টেন্সে। ওকে, এবার ফিল্ডের ডাইরেকশনগুলো যদি দেখাই পরের ছবিতে, ধাপে ধাপে করতে হবে। দেখো এবার তো আমরা যেটা দেখছি, টু কিউ বাই স্কোয়ার এদিকে দিব, কিউ বাই স্কোয়ার এদিকে দিব, দুইটা মিলে রেজাল্টেন্ট করতে দিব। যেহেতু মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে, ফিল্ড বাই করতে গেলে তো রুলস এটাই, একটা ইউনিট পজিটিভ চার্জ ধরতে হয়। তো ধরলে টু কিউ কী দিব, টু কিউ বাই স্কোয়ার ঠেলা ইউনিট চার্জটারে পজিটিভে কী করবো, রিপেল করবো না, তো হ্যাঁ দিব আউটওয়ার্ড জয়নিং লাইন বরাবর, হ্যাঁ দিব কি সেম, এই কিউটাও জয়নিং লাইন বরাবর আউটওয়ার্ড কিউ বাই স্কোয়ার, তারপর এটা দিব কিউ বাই স্কোয়ার এদিকে আউটওয়ার্ড, এটাও দিব টু কিউ বাই স্কোয়ার এদিকে। তাহলে প্রত্যেকটা পেয়ারের রেজাল্টেন্ট কত হইতেছে, এটা কিউ বাই স্কোয়ার এদিকে, এটা টু কিউ বাই স্কোয়ার এদিকে, মানে অ্যামাউন্টটা যদি আমরা এমন দেখাই ই দিয়ে, দ্যাট ইজ কিউ বাই স্কোয়ার, অ্যামাউন্টের ই লিখলে ওইটা দিতেছে টু কিউ বাই স্কোয়ার, দ্যাট ইজ 2e, ঠিক আছে। তো কিউ বাই স্কোয়ার এদিকে, ওটা টু কিউ বাই স্কোয়ার এদিকে ডাবল, দ্যাট ইজ একটা দেবো ই, একটা দেবো তো 2e। সেমভাবে এটা কিউ বাই স্কোয়ার এদিকে, এটা টু কিউ বাই স্কোয়ার এদিকে, মানে একটা ই হইলে আরেকটা ফিল্ড কত হবে 2e, ঠিক আছে। সেমভাবে এটা কিউ বাই স্কোয়ার এদিকে, ওটা দিতেছে কত টু কিউ বাই স্কোয়ার ওইদিকে, সেম। তাহলে কিউ বাই স্কোয়ার অ্যামাউন্টটা ই, তাহলে টু কিউ বাই স্কোয়ার কত 2e, এমন করে লিখলে সুবিধা হইব, আমার ক্যালকুলেশনটা করতে ইজি হইব, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকটা আউটওয়ার্ড কেন মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ভাবলে, ঠিক আছে। তাহলে কিউ বাই স্কোয়ার ই, তো টু কিউ বাই স্কোয়ার 2e, কিউ বাই স্কোয়ার এটা দেবে কিউ বাই স্কোয়ার ই, তো এটা দেবে টু কিউ বাই স্কোয়ার 2e। এটা আগেই দেখছি আমরা, এ কেন এটাও বুঝছি, প্রত্যেকটা সেকশন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সো সাইড এ হলে ভিতরে গুলিও এ হইব। নেক্সট এটা কিউ বাই স্কোয়ার, দ্যাট ইজ কিউ বাই স্কোয়ার, দ্যাট ইজ ই অ্যামাউন্টটা, এটা দিব টু কিউ বাই স্কোয়ার 2e, ঠিক আছে। তারপরে ধাপে ধাপে আমরা কী পাই দেখো, ই তাহলে বুঝছো কিউ বাই স্কোয়ার অ্যামাউন্টটা,
তাহলে আলটিমেটলি কী হইল, প্রত্যেকটা পেয়ারে ই টু ই মিললে কত থাকবো, রেজাল্টেন্ট শুধু ই একদিকে, ঠিক আছে। দেন ই আর টু ই মিললে কত থাকতেছে, শুধু ই। দেন আবার ই আর টু ই মিললে কত থাকতেছে, শুধু ই এদিকে। তাহলে আমরা কী পাইতেছি, কতগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট, অপোজিট না ইকুয়াল ম্যাগনিচিউডের ভেক্টর কনকারেন্ট মানে এক পয়েন্ট দেওয়া, কোপ্লানার মানে লাইং অন সেম প্লেন, আর সিমেট্রিক্যালি প্লেসড মানে একদম একটা পয়েন্টের অ্যারাউন্ডে টোটাল যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তো কয় ভাগ হয়েছে, সমান 3 ভাগ হয়েছে, দ্যাট ইজ 2π/3 করে। ঠিক আছে, তাহলে ইকুয়াল ম্যাগনিচিউড পাইতেছি, কনকারেন্ট, কোপ্লানার, লাইং অন সেম প্লেন আর সিমেট্রিক্যালি প্লেসড মিনস টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল পয়েন্টের অ্যারাউন্ডে 2D অ্যাঙ্গেল কত 360টা সমান 3 ভাগ হইল না 120 করে। তো রেজাল্টেন্ট কত হইব, নেট ফিল্ড 0। ঠিক আছে, তারপরে যাবো এক সেকেন্ড। নেক্সট দেখো, এটা হেক্সাগন, মানে হেক্সাগন রিলেটেড প্রবলেমগুলো একটু করি। কতগুলো চার্জ আছে, 2q 2q, এ ভিতরেগুলিও এ, ঠিক আছে, সেন্টারে নেট ফিল্ড আবার আগের মতো। নেক্সট প্রবলেম, এটা একদম ইজি বোঝা যাইতেছে। মানে মানে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলাম, তাহলে এটা কত লিখেছে, q/² ঠেলা, এটাও দিব q/² ঠেলা। দ্যাট ইজ q/² ঠেলা মিনস রিপালশন, মানে তার থেকে অ্যাওয়ে, দ্যাট ইজ ডান দিকে। সেও দিব কি q/² আউটওয়ার্ড মিনস তার থেকে অ্যাওয়ে, আউটওয়ার্ড মানে তো কি অ্যাওয়ে লেফট সাইডে। তো এই q/² অ্যামাউন্টের আমরা ই ধরি আগের মতোই। তো এটা কি দেখতেছি আমরা, ই ই ক্যান্সেল। নেক্সট এই পেয়ার দেখো, 2q/², যেহেতু ইউনিট পজিটিভ চার্জ, পজিটিভলি কী করবো, রিপেল মিনস তার থেকে জয়নিং লাইন বরাবর, আউটওয়ার্ড মিনস তার থেকে অ্যাওয়ে মানে এদিকে, ঠিক আছে। সেমভাবে এই 2qটাও কত দিব, ইউনিট পজিটিভ চার্জে পজিটিভলি রিপেল করবো, তো সেও ওই জয়নিং লাইন বরাবরই আউটওয়ার্ড মিনস তার থেকে অ্যাওয়ে এদিকে দিব। কত দিব, 2q/², মানে অ্যামাউন্টটা কত, q/² যদি ই হয়ে থাকে এটা তাহলে 2e, তাহলে 2e, ঠিক আছে। তাহলে সে দিতেছে 2q/² এদিকে তার থেকে অ্যাওয়ে রিপালসিভ মানে আউটওয়ার্ড, আর সেও দিতেছে সেম জয়নিং লাইন বরাবর তার থেকে অ্যাওয়ে বা আউটওয়ার্ড, দ্যাট ইজ 2q/²।
দ্যাট ইজ 2e। সেমভাবে এটাও 2q/স্কোয়ার এদিকে, মিনস জয়নিং লাইন বরাবর কি বাইরের দিকে হইব, তার থেকে দূরে, দ্যাট ইজ এদিকে। সেম পজিটিভ চার্জ তো জানোই, জয়নিং লাইন দ্যাট ইজ রেডিয়াস ভেক্টর বরাবর বাইরের দিকে, রেডিয়াস ভেক্টর বরাবর বাইরের দিকে দেয়। 2q/স্কোয়ারটা কত? 2e। তো এদিকে আমরা দেখতেছি 2e। সেমভাবে এই 2q চার্জটা এখানে কত দিব? সেম 2q/স্কোয়ার, এবং এটারে কী করবো? পজিটিভ, তো একটা ইউনিট পজিটিভ চার্জের রিপেল, মিনস সেও সেম জয়নিং লাইন বরাবর বাইরের দিকে, মিনস তার থেকে অ্যাওয়ে এদিকে 2e। আমরা কি দেখলাম? ই 2e ক্যান্সেল, ইকুয়াল অ্যান্ড অপোজিট পেয়ার, তো নেট ফিল্ড কত? 0। ठीक है। নেক্সট দেখো, হেক্সাগনের অল্টারনেটিভ প্লাস মাইনাস আছে, চার্জ সেন্টারে নেট ফিল্ডটা কত হবে? ওতে কোন টাইপে তো করা হয়েছে আগে, মানে হেক্সাগন থাকলে কি হয়, ভেতরেগুলো এ হবে, কারণ প্রত্যেকটা টুকরা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো একটু এনলার্জ করে দেখছি, ঠিক আছে। ইও কত কোয়েশ্চেন? তো সবগুলো সাইড এ, এগুলো এ, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলাম, তো এটা কত দেবে? k/স্কয়ার ঠেলা, মিনস আউটওয়ার্ড জয়নিং লাইন বরাবর, যেহেতু পজিটিভ চার্জ জয়নিং লাইন বরাবর কী দেবে? বাইরের দিকে। মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে তার ওপর ফোর্সটা কত? এটির তো ফিল্ড, তো কিউ চার্জটা কী দিব? জয়নিং লাইন বরাবর বাইরের দিকে, মিনস এদিকে। তো এই মাইনাস কিউটা কী দিব? সে তো তারা টানবো, তো জয়নিং লাইন বরাবর ইনওয়ার্ড কত দিব? দুটোই q/স্কোয়ার, এটাও k/স্কোয়ার। তো এই k/স্কোয়ার অ্যামাউন্টটাকে আমরা কী ধরলাম? ই। এমনভাবে করলে সুবিধা। তাহলে ও দেবে এখানে ঠেলা, মিনস আউটওয়ার্ড জয়নিং লাইন বরাবর বাইরের দিকে, আর ও দেবে নিচের দিকে, ভেতরের দিকে। দেখা গেল কি প্লাস মাইনাস জোড়া মিলে দুটোর ফিল্ড সেম দিকে কাজ করছে। নেক্সট, তাহলে ই মিলে কত হচ্ছে? 2e এদিকে। ওকে, প্রত্যেকটা অ্যামাউন্ট তো q/স্কোয়ারটাকে আমরা ই ধরলাম। সেমভাবে এখানে এই কিউটা এই ইউনিট পজিটিভ চার্জটা কী দিব? ঠেলা, মিনস জয়নিং লাইন বরাবর বাইরের দিকে। আর ওই মাইনাস কিউ কী দেবে? এই ইউনিট পজিটিভ চার্জে টানা, মিনস ওইটাও ভেতরের দিকে, ওই জয়নিং লাইন বরাবরই ভেতরের দিকে। একজন দেবে ধরো ঠেলা বাইরের দিকে এদিকে, আর মাইনাস কিউ দেবে তার দিকে, ভেতরের দিকে। তো এখানে কি হলো? ওই প্লাসের ঠেলাটা আর মাইনাসের টানাটা একদিকে পড়ে গেছে, তো আবার কত হবে? 2e। কেন 2e? তো বুঝলাই, q/স্কোয়ার দুটোই একই অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটাকে আমরা কত ধরলাম? ই ধরেছি আগে, বাকি রইল দুটো জোড়া এইটা। তো এইখানে ইউনিট পজিটিভ চার্জকে এই কিউ দেবে কি ঠেলা, q/স্কোয়ার, মিনস আউটওয়ার্ড বাইরের দিকে, মিনস তো তার থেকে ওই হলো কোন দিকে? বা দিকে। সেমভাবে মাইনাস কিউ চার্জটা এই ইউনিট পজিটিভ চার্জকে টানবে, মিনস ওর জন্য ফিল্ড হবে এখানে ভেতরের দিকে, মিনস ওর দিকে,
মিন্স লেফট সাইডে। তাহলে পজিটিভ চার্জটা দেবে তার থেকে দূরের দিকে, মিন্স লেফট সাইডে। নেগেটিভ চার্জটাও তার দিকে দেবে, ভেতরের দিকে, কিন্তু এটাও লেফট সাইডে। মানে পজিটিভের ঠেলা আর নেগেটিভের টানা, দ্যাট ইজ পজিটিভের আউটওয়ার্ড ফিল্ড আর নেগেটিভের কি ইনওয়ার্ড ফিল্ড। প্লাস দেবো ঠেলা বাইরের দিকে, মাইনাস দিব নিজের দিকে টানা, দুটোই কি সেম দিকে কাজ করছে বা দিকে। তো এদিকেও কত হচ্ছে 2E। তাহলে আমরা যদি স্ন্যাপ নিই তিনটা ভেক্টরের, তো কী পাচ্ছি, সিমেট্রিক্যালি প্লেস তিনটে কনকারেন্ট, আবার সেই মেথডের সিমেট্রি, এক পয়েন্টে পাস করছে, একই প্লেনে লাই করছে, তিনটে ম্যাগনিটিউড ইকুয়াল এবং সিমেট্রিক্যালি প্লেসড। অর্থাৎ অ্যাঙ্গেলটা কত করে, এগুলি বলেছি আগে ইকুইল্যাটারাল সবগুলোর টুকরা। তাহলে 60-60 কত, এদিকে 120, এখানেও 60-60 মিলে দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো 60 করে হবে, তো 120। এদিকেও এই যে দুটো ট্রায়াঙ্গেল, তো 60-60, দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তো মিলে কত 120। তাহলে কি দেখলাম, ইকুয়াল ম্যাগনিটিউডের তিনটে ভেক্টর, কনকারেন্ট, কোপ্ল্যানার এবং সিমেট্রিক্যালি প্লেসড, মানে দ্যাট ইজ টোটাল 360 অ্যাঙ্গেলটা একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল 2D অ্যাঙ্গেল কত 2π বা 360, ওটা কয় ভাগ হলো 120 করে, দ্যাট ইজ 2π/3 করে, সমান 3 ভাগ হলো। ঠিক আছে না, দেখলাম এখন 60-60 120 হয়, এদিকে 120, তাহলে 2π/3 দ্যাট ইজ 120 হলো। এটাই তো মেথড অফ সিমেট্রি, যে ইকুয়াল ভেক্টর, কনকারেন্ট, কোপ্ল্যানার, তারপর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা সমান সমান, দ্যাট ইজ 2π/3, তিনটে হলে, চারটে হলে 2π/4, এবং দ্যাট ইজ সিমেট্রিক্যালি প্লেস। টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল স্পেসটা সমান ভাগে ভাগ হয়েছে তিনজনের মধ্যে, 2D স্পেসটা। তো এরকম থাকলে কী হয়, রেজাল্টেন্ট 0 হয়, দেখিয়েছি নিয়মটা, মানে 2π/n আর কি, n ভেক্টরস হলে, তো রেজাল্টেন্ট কত হবে 0। ঠিক আছে।